আজকে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধরে রাখার দায়িত্ব আমাদের। মানুষ ইতিহাসকে বিকৃত করে যেমন সামনের দিকে এগিয়ে যেতে পারে না, ঠিক তেমনি ইতিহাসকে ধরে রেখেও সামনের দিকে যেতে পারে না। আমাদের আমরা দিন দিন উন্নত হচ্ছি, কিন্তু আমাদের চিন্তা শক্তি, মেধা কতটুকু উন্নত হচ্ছে আর কতটুকু কাজে লাগাতে পারছি, এটা হচ্ছে দেখার বিষয়। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে 1992 সালে ইংল্যান্ডের সোপাক এলাকার হপকিন্সে একটা আর্মলেট পাওয়া যায়। আর্মলেটটি ছিল স্বর্ণের। মজার বিষয় হচ্ছে এটার ডেকোরেশনটা ছিল দৃষ্টিনন্দন। দুই পাশে বৃত্তাকার মোটা দুটি রিং ছিল, আর মাঝখানে ছিল চৌড়া ফ্ল্যাট ব্যান্ড। বৃত্তাকার রিংয়ের মধ্যে ছিল শামুক ঝিনুকের নকশা খোদাই করা, আর ফ্ল্যাট ব্যান্ডে ছিল আঙ্গুরের পাতা। এটি হচ্ছে রোমান সভ্যতার একটা নিদর্শন। তাদের চিন্তা শক্তি, তাদের মেধা কেমন ছিল তা এই আর্মলেটটি দেখলেই বোঝা যায়। আমাদের উৎকর্ষতা একদিন দুই দিনে হয় নাই, যুগের পর যুগ বহু মনীষী, বহু পণ্ডিত, লেখক, লেখকের অবদানে আজকের এই বিশ্ব। কাউকে যেমন অস্বীকার করা যাবে না, আবার তুচ্ছও করা যাবে না। কারণ আমরা প্রতিটা জাতিগোষ্ঠীর মধ্যে অনেক মানুষ থাকে যাদের
যাদের চিন্তা শক্তি দিয়ে যারা পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকে। আপনি বহু লেখক দেখবেন যারা অনর্গল লিখতে পারে। অনেক স্কলার আছে যাদের পড়ালেখা, যাদের চিন্তা শক্তি, যাদের জ্ঞান আপনি কল্পনাও করতে পারবেন না। সভ্যতা কখনো বিকৃত হয় না, আর সভ্যতা বা ইতিহাস সংস্কৃতি বিকৃতি করে মানুষ কখনো বড় হতে পারে না। কারণ গতকাল আপনার গতকালকের দিনটিতে আপনাকে যা দিয়ে গেছে আজকে তা আপনি অস্বীকার করতে পারবেন না। গত যুগের বা গত শতাব্দীতে যা আমরা পেয়েছি, আজকে যদি তা অস্বীকার করি তাহলে আমরা একটা জাতির শেকড়কে অস্বীকার করব, একটা আর এটা একদিন দুই দিনে হয়নি। যুগের পর যুগ মানুষের চিন্তা চেতনা সাধনা ফসল আজকের এই বিশ্ব। আসলে মানুষ তখনই বড় হয়ে ওঠে যখন সে তার চেয়ে বড় মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে।